ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ই ফেব্রুয়ারি। একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য জাতির উদ্দেশ্যে ভাষণে এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন। এদিকে তফসিল ঘোষণার পরই লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্সে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। সেখানে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন শেষে রাষ্ট্রপতির পদ থেকে সরে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হয়ে দিল্লিতে চলে যাওয়ার পর পরিস্থিতি পরিবর্তিত হয় এবং সংসদ ভেঙে যাওয়ার পর শাহাবুদ্দিন দেশের শেষ সাংবিধানিক কর্তৃত্ব হয়ে ওঠেন। ২০২৩ সালের ২৪শে এপ্রিল আওয়ামী লীগ সরকারের সময় ৭৫ বছর বয়সে ৫ বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তিনি। বঙ্গভবন থেকে হোয়াটসঅ্যাপে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি এই দায়িত্ব ছাড়তে আগ্রহী, এখান থেকে চলে যেতে চাই, তবে নির্বাচন না হওয়া পর্যন্ত সাংবিধানিক বাধ্যবাধকতায় তাকে দায়িত্ব পালন করতে হবে। মোহাম্মদ আব্দুল হামিদের পর শাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হন। চুপ্পু নামে পরিচিত শাহাবুদ্দিন ছাত্র জীবনে পাবনা জেলা ছাত্রলীগ ও পরে জেলা যুবলীগের নেতৃত্বে ছিলেন। পেশায় আইনজীবী শাহাবুদ্দিন ১৯৮২ সালে বিচার বিভাগে যোগ দেন এবং জেলা ও দায়রা জজ হিসাবে ২০০৬ সালে অবসর নেন। ২০০১ সালের সহিংসতার তদন্ত কমিশনের প্রধান, শেখ মুজিব হত্যা মামলার সমন্বয়কারী এবং দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পরবর্তীতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচন কমিশনার হিসেবেও কাজ করেছেন।